শুভ সকাল সকলকে জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার 13ই জুলাই। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। দেখতে থাকো সবাই, আশা করি সকলের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো সকাল 4:30টার সময় উঠে পড়েছি বর কাজে বেরিয়ে যেতে। তারপরে এই যে সংসারের কাজে লেগে পড়েছি। প্রত্যেক দিনের যা কাজ, প্রথমে ওই ঘরের জানলাটার পর্দা সরিয়ে দিয়ে জানলাটা খুলে দিলাম। তারপরে এই ঘরেও চলে আসলাম, এসে জানলার পর্দা সরিয়ে দিয়ে জানলা খুলে যে কাঁচা জামা কাপড়গুলো এখানে শুকাতে দিই ওগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। বর্ষার সময় তো একটু উল্টে পাল্টে না দিলে ভালো মতো শুকনো হবে না। আর আমি তো এই জানলার মধ্যে রেখেই শুকনো করি, আমার শুকিয়েও যায়। যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে নিয়েছি, আর যেগুলো একটু নরম রয়েছে ওগুলো উল্টে দিয়েছি। দিয়ে তারপরে বাসি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমার বাসনটাও মাজা হয়ে গেছে, এঁঠো বাসনটা মাজা হয়ে গেছে। বাসি ঘর ঝাঁট দিয়ে বাসন মেজে তারপরে ঘর আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মার সঙ্গে ফোনে কথাও বলছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক, কি রান্না করব দেখিয়ে দিই। একদম আজকে সিম্পল সাদা করব, একদম হচ্ছে কি তোমার সিম্পল রান্না। আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে মাছের তেল এনেছিলাম, অনেক বড় মাছের তেল, কাতলা মাছের তেল অনেক বড়টা, তা অর্ধেকটা নিয়েছি। মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো আর ভাত করব। এবেলা এই করবো, আর ওবেলা করবো হচ্ছে খিচুড়ি, যার জন্য এবেলা সিম্পল একদম রেখে দিয়েছি সাদা মাটা। ভাত হয়ে গেছে, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটা হচ্ছে, এই যে তেল পটকা চচ্চড়ি কমপ্লিট, আর ভাতও কমপ্লিট। ছেলেকে এখন খেতে দেবো, দিয়ে আমি বাকি কাজ সারবো। রান্না হয়ে যেতে ছেলে খেয়ে কলেজে চলে গেছে। তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় জমেছিল আমার, ওই জামা কাপড়গুলো হচ্ছে কি সব এক এক করে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কাচতে দিয়ে দেবো। আর আমাদের এখানে তো হচ্ছে কি প্রচুর জলের আয়রন, যার জন্য এই সানলাইট লিকুইড ছাড়া অন্য কোনো লিকুইডে ভালো মতো পরিষ্কার হয় না। ওই লিকুইড হচ্ছে কি দিয়ে আমি জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে। রান্নাও সকাল সকাল হয়ে গেছে, বাসি কাজকর্ম সকাল সকাল হয়ে গেছে। অনেক দিন ধরে ভেবে আছি ছেলে যেদিনকে সকাল সকাল কলেজে বেরিয়ে যাবে সেই দিনকে আমি আমাদের এই ঘরটা হচ্ছে কি ওই ফ্যানে প্রচুর ধুলো পড়েছে, ধুলোগুলো একটু ঝাড়বো, ঘরটাও ঝাড়বো, ঝেড়ে হচ্ছে কি ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে রথে একটু ঘুরতে যাবো বলে ঠিকঠাক করা হচ্ছে, বাড়িতে আলোচনা করা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। গেলে জানাবো নিশ্চয়ই তোমাদেরকে। আর দেখো ওদিকে মেশিনে কাপড় কাচতে দিয়ে সকলের প্রথমে আমি হচ্ছে কি করছি বলো তো, এটা চুলে একটু কলপ করে নিচ্ছি। কারণ হচ্ছে কি চুলটা হচ্ছে কি তোমার অনেকটা ভেতরে ভেতরে সাদা হয়ে গিয়েছে, ওই জন্য চুলটা একটু কালার করে নিচ্ছি। কারণ এটা তো অনেকক্ষণ রাখতে হবে। কালার করে আমি এই যে ঘরের কাজে ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি। পাখাটা ফার্স্টে আমি পরিষ্কার করে নিচ্ছি, ফ্যানটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি হচ্ছে কি এই ঘরের টিয়ালগুলো বলো, তারপরে ওই টিভির যে র্যাকগুলো রয়েছে টিভির র্যাক, তারপরে এই জানলার ধারটারগুলো, এসির ধারটারগুলো, আমার বিট্টুর ছবি, এগুলো হচ্ছে কি পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো করতে করতে অনেকটা সময় লাগবে। আর তার মধ্যে আমার এই যে চুলের যে কালারটা করেছি, কালারটাও হচ্ছে কি শুকনো হয়ে আসবে, যার জন্য হচ্ছে কি কালারটা আগে করে তারপরে ঘরের কাজে হাত লাগিয়েছি। এইদিকে কিন্তু আমি কাজ করছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব জোরে না খুব আস্তে না, মাঝারি পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে। সকাল থেকে আরম্ভ হয়েছে, এখনও পড়ে যাচ্ছে। আর রাত্রিবেলা হলে তো কোনো ব্যাপারই দারুণ হবে। কারণ হচ্ছে কি রাত্রিরে করব খিচুড়ি, টিপ টিপ করে বৃষ্টি পড়বে, আর তার মধ্যে গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, লাবড়া, চাটনি, আর কি চাই, জমে যাবে একদম। এই যে কাঁচের টেবিলটা কিনেছিলাম,
ভেবেছিলাম ওপেনই রেখে দেবো, কিন্তু ধুলোর ভয়ে এত ধুলো পড়ে, যার জন্য ওই টেবিল ক্লথটা এনেছিলাম ছেলের টেবিলে পাতার জন্য। ছেলে পাতলো না বলে এই কাঁচের টেবিলটাতেই পেতে দিয়েছি। কারণ হচ্ছে কি এত ধুলো পড়ে, নোংরা হয়ে যাচ্ছে, যার জন্য ওটার দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন ওই টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি একটু। আর খোলা থাকলে তো মানে টেবিল ক্লথ না দেওয়া থাকলে টেবিলটা দেখতে এত সুন্দর লাগে, কি বলবো তোমাদেরকে। দেখো দেখতে দেখতে সব কাজ সারা হয়ে গেছে। বিছানাও তুলে বিছানা ঝেড়ে চাদর পাল্টে দিয়ে চাদরটাকে টান টান করে পেতে দিলাম। কাপড় কাচতে দিয়ে তো তারপরে হচ্ছে কি এই ঘর ঝাড়া বলো, চুলে কালার করা বলো, এইগুলো করছিলাম। ওগুলো করতে করতে দেখো কাপড় কাচাও আমার হয়ে গেছে। কাপড়গুলো এক এক করে সব মেশিন থেকে বার করে নেবো, নিয়ে এখন কিন্তু মেলবো না, মেলবো পরে মেলবো। এখন হচ্ছে কি এগুলো বার করে রেখে দিই বালতির মধ্যে, দিয়ে তোমার সন্ধেবেলা হচ্ছে কি মেলবো। তারপরে এই যে বার করে রেখে দিয়ে চলে যাচ্ছি চান করতে, চানটা করে নিই। চান টান করে দেখো অনেক দিন পর হচ্ছে কি আমি ঠাকুরের পুজো দিচ্ছি, প্রায় 5 দিন পরে। এত যে ভালো লাগছে কি বলবো, মনটা যেন আলাদাই শান্তি লাগছে মনের মধ্যে। পুজো দেওয়া হয়ে যেতে ঠাকুরকে প্রণাম করে নিলাম, নিয়ে দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে কি সন্ধেবেলা এই এখন 7:30 পৌনে 8টা বাজে, একটু চা খাবো এবারে। চা খেয়ে দে আবার হচ্ছে কি তোমার মাথার মধ্যে চিন্তা, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা করব, আর কি করব। এই বর্ষায় দ্বিতীয়বার খিচুড়ি খাচ্ছি আমরা। চাল আর ডাল বার করে নিয়েছি, খিচুড়ি হবে। খিচুড়ি মাছ এনেছিলাম, এই যে 4 পিস ইলিশ মাছ আছে, এই যে ইলিশ মাছ ভাজা করব। আর এখানে অনেকগুলো টমেটো বার করে নিচ্ছি, একটু বেশি করে আদা কাঁচা লঙ্কা বার করে নিচ্ছি, টমেটোটা চাটনি করব। আর এখানে দেখো অনেক রকমের সবজি কেটে নিয়েছি, এটা পটল, বেগুন, এটা হচ্ছে কি গাজর, এটা ডাঁটা, পুঁই শাকের ডাঁটা কটা রেখে দিয়েছিলাম, ডাঁটা, এটা আনা, এটা কুমড়ো, এটা হচ্ছে চিচিঙ্গে, আর এটা আলু, এটা সয়াবিন। এইগুলো দিয়ে করব লাবড়া। খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, ইলিশ মাছ ভাজা, জমে যাবে একদম। আর এই কড়াইশুঁটিটুকু ছিল, এটা হচ্ছে খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো। ফ্রোজেন কড়াইশুঁটি অল্প ছিল, এইটুকুই আছে, আর নেই, এটুকু খিচুড়িতে দিয়ে দেবো। আজকের হচ্ছে রাত্রিবেলার হচ্ছে এই হচ্ছে মেনু। চলো জমিয়ে বর্ষা দিনে খাবো খিচুড়ি। এগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। এইদিকে দেখো গ্যাস জেলে একদিকে হচ্ছে কি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে কড়াইতে আমি ডালটা ভেজে নিচ্ছি। আর এখানে টমেটো, কিছু টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো হচ্ছে কি আমি কেটে নিচ্ছি। এইখানে দেখো কিছু ডাল লাল লাল করে একদম কড়া করে ভেজেছি, আর এখানে হালকা করে ভেজে কিছুটা তুলে নিয়েছি। দুটো ডাল একসাথে মিশিয়ে এই ধুয়ে ডালে ডালে একসাথে হাঁড়িতে তুলে দেবো। আর এইরকমভাবে করলে একটু ডালগুলো গোটা গোটা গালে পড়ে, আর নাহলে এই মুগ ডালকে অল্প ভাজলে হচ্ছে কি তোমার গলে একদম ফ্যান হয়ে যায়। আর এটা একটু গোটা গোটা গালে পড়বে, যেটা বেশি ভাজা, এটা একটু গলে যাবে, বেশ খেতে ভালো লাগবে খিচুড়ি। খিচুড়ি ডাল আমি এইরকমভাবে করি, মুগের ডাল। ডালটা ভাজা বসিয়ে দিয়ে আমি খিচুড়ির জন্য হচ্ছে কি আদা গ্রেট করে নিচ্ছি। জন্য হচ্ছে কি জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে দেব, নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা আর টমেটো নিয়ে নিয়েছি। খিচুড়ির মশলাটা রেডি করে রেখে দেবো, কারণ হচ্ছে কি কড়াতে একটাই কড়া লাগাবো, 10টা কড়া লাগালে নিজের মাজতে হবে, একটাই কড়া লাগাবো। এদিকে খিচুড়ি হবে আস্তে আস্তে, এদিকে সব আস্তে আস্তে করে নেবো আমি।
ওইদিকে খিচুড়িটা হয়ে যেতে ঘি আর গরম মশলা দিয়ে খিচুড়িটা ওই গ্যাসের ওপরেই ঢেকে রেখে দিয়েছি। তারপরে মাছটা ভাজা হয়ে যেতে মাছটাও হচ্ছে কি একটা বাটির মধ্যে তুলে নিলাম, আর মাছের তেল একটু ওর মধ্যে নিয়ে নিলাম, নইলে মাছটা একটু শুকনো শুকনো লাগবে। একটু তেল দেওয়া থাকলে বেশ খেতে আরও বেশি ভালো লাগে। আর বোতলের তেলটা শেষ হয়ে যেতে প্যাকেট থেকে একটু তেল কেটে নিয়ে কড়াতে দিয়ে সবজিটা বসিয়ে দিলাম। সবজির মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে তোমার হচ্ছে কি গ্রেট করা আদা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। আর এইদিকে দেখো চাটনির জন্য টমেটোটা আমি গ্রেট করে নিচ্ছি। এই যে সবজি হয়ে যেতে আমি হচ্ছে কি টমেটোর চাটনিটাও বসিয়ে দিচ্ছি। এখনকার টমেটো তো খোসা মোটা, ওই জন্য টমেটোটা আমি গ্রেট করেই চাটনিটা করব। বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর কি চাই। এই যে দেখো খিচুড়ি কমপ্লিট, এই যে এক হাঁড়ি খিচুড়ি কমপ্লিট। হেভি সেন্ট বেরিয়েছে, হেভি গন্ধ বেরিয়েছে। আর এই যে ইলিশ মাছ ভাজা, এখানটায় রয়েছে টমেটোর চাটনি আর লাবড়া। এই হচ্ছে কি রাত্রিরের ডিনার। খেতে দেবো এবারে সবাইকে। সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, খিচুড়ি বেড়ে নিচ্ছি। কি সেন্ট বেরিয়েছে খিচুড়ি, দারুণ হয়েছে, দারুণ। বর্ষার দিনে খিচুড়ি, মাছ ভাজা, আবার ইলিশ মাছ ভাজা, লাবড়া আর চাটনি, কি চাই। পাঁপড় ছিল, বললো পাঁপড় ভাজতে হবে না, এতেই মানে হেভি। পাঁপড় খাবে না কেউ, এই দিয়েই খাবে সবাই। খিচুড়ির থালার এক সাইডেই তরকারি, মাছ ভাজা, চাটনি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ির সঙ্গে এইগুলো এক থালার মধ্যে না থাকলে খিচুড়ি ঠিক জমে ওঠে না। খিচুড়ি, চাটনি, মাছ ভাজা আর লাবড়া, দারুণ খাবার বর্ষার দিনে। হেভি খাবার। টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর হচ্ছে কি তার মধ্যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, দুর্দান্ত খেতে লাগবে। চলো খেতে দিয়ে দিই। সবাইকে খেতে দিয়ে আমিও নিয়ে খেতে বসে পড়লাম। ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।